কি ব্যাপার, এত ছোট ছোট চোখে এত বড় বড় অশ্রু দেখে তো মনে হচ্ছে টাটকা বেরা হয়েছে। হ্যাঁ, তাই না? ঠিক বলেছি না? বিয়ের পাত্রী নিখোঁজ নাটকের গত পর্বের শেষটা যে কতটা টানটান উত্তেজনার ছিল তা আমরা সবাই দেখেছি। আর আমি জানি আপনারা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর পরের পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে তা জানার জন্য। যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো জানেনই যে এই নাটকের প্রতিটা আপডেট আমরাই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। তাই যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, নতুন এই পর্বটি দেখার জন্য আপনারা কে কে মুখিয়ে আছেন তা ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আগামী পর্বে কি হতে চলেছে। এবারের গল্পে কিন্তু অত্যন্ত ভয়ানক এবং চমৎপ্রদ একটা মোড় আসতে যাচ্ছে, যা আপনাদের ভাবনার অতীত। তবে আপনারা তো জানেনই, কপিরাইট পলিসির কারণে এই মুহূর্তে নাটকের মূল ভিডিও ক্লিপসহ সরাসরি সবকিছু দেখানো কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং সম্পূর্ণ পর্বটি দেখার সুবিধার্থে আজ সন্ধ্যায় আমাদের চ্যানেলে বিশেষ আপডেট আসছে। আপনারা যত বেশি কমেন্ট আর লাইক করবেন, আমরা তত দ্রুত নতুন পর্বের সব রোমাঞ্চকর তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। তাই কমেন্ট করতে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। বিয়ের পাত্রী নিখোঁজ নাটকের গত পর্বের শেষটা যে কতটা টানটান উত্তেজনার ছিল তা আমরা সবাই দেখেছি। আর আমি জানি আপনারা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর পরের পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে তা জানার জন্য। যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো জানেনই যে এই নাটকের প্রতিটা আপডেট আমরাই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। তাই যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, নতুন এই পর্বটি দেখার জন্য আপনারা কে কে মুখিয়ে আছেন তা ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আগামী পর্বে কি হতে চলেছে। এবারের গল্পে কিন্তু অত্যন্ত ভয়ানক এবং চমৎপ্রদ একটা মোড় আসতে যাচ্ছে, যা আপনাদের ভাবনার অতীত। তবে আপনারা তো জানেনই, কপিরাইট পলিসির কারণে এই মুহূর্তে নাটকের মূল ভিডিও ক্লিপসহ সরাসরি সবকিছু দেখানো কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং সম্পূর্ণ পর্বটি দেখার সুবিধার্থে আজ সন্ধ্যায় আমাদের চ্যানেলে বিশেষ আপডেট আসছে। আপনারা যত বেশি কমেন্ট আর লাইক করবেন, আমরা তত দ্রুত নতুন পর্বের সব রোমাঞ্চকর তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। তাই কমেন্ট করতে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। আংটি পরাইছ? হ্যাঁ, আংটি পরেই তো এলাম। হ্যাঁ, শুভ কাজটা শেষ করেই আসলাম। আর তুই এখন যা, রুমে যা, রেস্ট কর। আর আগামীকাল তোর বন্ধুদের ডাক, সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। ওকে? আমি যাচ্ছি। বেশি খারাপ লাগছে? হ্যালো ভাবি? এই ভাবি মানে তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন? তোমার ভাইকে এক্ষুনি ফোনটা দিবে। আমি তো একটু বাইরে বের হয়েছি। তাছাড়া ভাইয়ারে যদি দেই, ভাইয়া তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার কবে পেয়েছ। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই তোমার কি ধারণা তুমি কিছু না বললে আমি চুপচাপ বিয়ে করে নিব? তুমি তো আংটি পরিয়ে নিয়েছ, মনে মনে তো মেনে নিয়েছ। আংটি পরে তো কি হয়েছে? আংটি পরা মানে কি মন থেকে মেনে নেওয়া? আর আংটি তো তোমার মা পরিয়েছে, আমি তো মনে মনে তোমাকে ভেবে আংটি পরে নিয়েছি, বোঝ। দেখো তুমি বুঝতে পারছো না, আমি ভাইয়াকে অনেক ভয় পাই। আমি আমি ওনাকে বলতে পারবো না। উফ, আবারও একই কথা। বললাম না তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ভাইয়াকে ফোনটা গিয়ে দাও। দেখো পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। দেখো আমি পাগল হয়েছি নাকি ছাগল হয়েছি আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেব। হ্যালো হ্যালো মনিয়া, হ্যালো ভাইয়া, তুমি বিয়েটা ভেঙে দাও। কেন ভাইয়া? তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আমার ক্রাশ, আমি ওকে ভালোবাসি। ওর জন্য আমার 3টা বছর নষ্ট হয়েছে। 3 বছর ওর পিছনে পিছনে ঘুরেছি, আমি ওকে ছাড়া বাঁচব না। আমাদের পথ থেকে সরে যাও। এই এই তোর তো সাহস কম না, তুই এসব বলছিস কি? তুই জানিস না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? 2 দিন পর ওনা তোর ভাবি হবে। বিজয়, এই ভাই কি হয়েছে? না না ভাইয়া কিছু বলবো না, মানে বিয়ের শপিং করবা না? হ্যাঁ, আজকেই তো যাব বিয়ের কেনাকাটা করতে। তুই যাবি ভাইয়া আমার সাথে? না না ভাইয়া আমি যাব না। তো তোমরাই তোমরাই যাও না। লাইক তুই বড় সেলফিশ, বুঝতে পারছিস? তোর আপন বড় ভাইয়ের বিয়ে, তুই আমাকে একটু হেল্প করবি না ভাই? আর তোমরা বন্ধুবান্ধব সবার না আসার কথা ছিল, ওরা কোথায়? হ্যাঁ, ওরা সময় মতো চলে আসবে, সমস্যা নাই। ওরা সময় মতো যেন ঠিকই আসে, আর অ্যারেঞ্জমেন্ট যেন একদম গোছানো হয়। ওকে? জি ভাইয়া। ভাইয়া আমি আসি। চলে যাবে? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল, তুমি একা কেন? তোমার বাকি বন্ধুরা কোথায়? সবাই আসতেছে ভাইয়া, আমি একাই আগে চলে আসলাম। খুব ভালো করেছ। কিরে বিজয়, তুই এমন মনমরা কেন?
কই না, আমি ঠিক আছি। যাই হোক সাইফুল, বিজয়, আমার বিয়ের সব প্ল্যান কিন্তু তোমাদের করতে হবে। ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার, এমনকি আমার হলুদের স্টেজটা কেমন, কিভাবে সাজাবার, সব কিন্তু তোমাদের দুজনের দায়িত্ব। সবই করব ভাইয়া, এগুলা নিয়ে আপনার একদম টেনশন করা লাগবে না। কি বলিস বিজয়? হ্যাঁ, তার আগে ভাইয়া ভাবির ছবিটা একটু দেখাবেন না? মানে, আরে ভাবির ছবি দেখে কি করবি, চল আমার রুমে চল। আরে সমস্যা কি, দেখুক না, সাইফুল তো আমাদের পরিবারেরই একজন, ছবিটা দেখ ওকে। সেটাই তো, দেখ ভাবি পছন্দ হয় কিনা। সুন্দর না সাইফুল? আমাদের পছন্দ। আচ্ছা হয়েছে হয়েছে, তো চল আমার রুমে চল। চল। যাবো তো অবশ্যই, তার আগে বল তোর গার্লফ্রেন্ডকে ভাইয়া বিয়ে করতেছে মানে? আরে কি বলতেছিস তুই? মানে ওর গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ ভাইয়া, এই মেয়ে না মুনিয়া, বিজয়ের গার্লফ্রেন্ড। আমাদের মেসের রুম ভর্তি ওর ছবি। আর এই মেয়ে তো আমাদের মেসেও আসছিল। মেসেও গিয়েছিল? হ্যাঁ। কিরে বিজয়, তুই কিছু বলিসনি? ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড মানে আমার হবু বউ? দুদিন পর যার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে সে তোর গার্লফ্রেন্ড? আরে এসব পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে দাঁড়াচ্ছিস? কি ব্যাপার বিজয়, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? সাইফুল যা বলছে তা কি সত্যি? চল আমার সাথে চল। আঙ্কেল, হ্যাঁ আমি, আর ও হচ্ছে আমার ছোট ভাই বিজয়। কি বলো, এই ছেলে তোমার ভাই? হ্যাঁ, ও আমার ভাই, আর ওর সাথেই মুনিয়ার ভালোবাসার সম্পর্ক চলছে। মুনিয়া? ও জি বাবা, ও ভাইয়া ঠিকই বলেছে, আমি বিজয়কে অনেক ভালোবাসি। শুনুন আঙ্কেল, বিয়ের আয়োজন ঠিক থাকবে, বিয়ের আসর ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, শুধু পাত্র পাল্টে যাবে। আমার জায়গায় থাকবে বিজয় ভাইয়া। তুমি কি বলছো? এই এই তুই চুপ থাক। তুই তুই কি করে ভাবলি তোর ইমোশনকে চাপা দিয়ে তোর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করব? আরে তুই আমার ভাই, আমাদের রক্তের বন্ধন। তুই তুই কি করে ভাবলি এসব? মুনিয়ার যদি কারো সাথে বিয়ে হয় সেটা তোর সাথেই হবে। অসম্ভব। তুমি একজন ইঞ্জিনিয়ার ছেলে, তোমার মতো ছেলেকে রেখে আমি ওর মতো একটা বেকার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব? হতেই পারে না, বিয়ে তোমাকেই করতে হবে। আঙ্কেল প্লিজ একটু মন দিয়ে ভাবুন। ধরুন আমি মুনিয়াকে বিয়ে করলাম, আমার বিয়ে করা বউকে রেখে আমি যখন অফিসে যাব তখন কি গ্যারান্টি আছে আমার অনুপস্থিতিতে ওরা লাইন মারবে না? আমার মেয়ে এরকম কিছুই করবে না। না বাবা, আমি এমন কিছুই করব না। দেখেছেন আঙ্কেল? আঙ্কেল প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার ছোট ভাই বিজয় খুবই ব্রাইট স্টুডেন্ট। আঙ্কেল বিশ্বাস করুন, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ও খুব ভালো কিছু করবে, টপ লেভেলে যাবে, এটা আমার বিশ্বাস। আঙ্কেল প্লিজ আপনার কাছে মিনতি করছি, সেম ডেটে মুনিয়ার আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা করুন। প্লিজ আঙ্কেল বোঝার চেষ্টা করুন। আঙ্কেল আপনি বলেছিলেন না গার্ডেন আনতে, এই যে আমার গার্ডেন। ঠিক আছে, স্বয়ং পাত্রপাত্রী যেখানে রাজি, আমার আর কি করার আছে। কি খুশি? সরি ভাইয়া, সরি সরি। কিসের সরি? তুই তো জেনে বুঝে এগুলো করিসনি, কিন্তু তোর ভুল একটাই ছিল, এত কিছুর পর অ্যাটলিস্ট আমাকে জানানো উচিত ছিল। ভাই আমি ভেবেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো, বিয়ে করতে চাও। আমার জন্য যদি তোমার বিয়েটা ভেঙে যেত তুমি অনেক কষ্ট পেতে ভাইয়া। কিসের কষ্ট? আরে মুনিয়া আমার জন্য জাস্ট একটা পাত্রী, একটা পাত্রী গেলে 10টা পাত্রী আসবে, কষ্ট তো তোর হতে রে বোকা। আচ্ছা থাক, আমি তাহলে ওদিকটা যাই, বিয়ের সবকিছু সামলাই, বন্ধু বান্ধবদের নিয়ে সব আয়োজন করি। ওকে ঠিক আছে। ভাইয়া? কি ভাইয়া, তোমার ফোনের ওয়ালপেপারে কি ওর ছবিটা রেখে নিবা? নটি বয়, দেখছো তোমাকে কেমন বউ বানিয়ে ঘরে নিয়ে আসলাম। এদিকে আসো। আরে বুঝলাম না, মানে কি এখন খুব হিরো দেখানো হচ্ছে? না শোনো, এখানে সত্যিকারের হিরো তোমার ভাই। তোমার ভাই যদি না চাইতো আজকে তোমার আমার বিয়েটা হতো না। দেখা যেত তোমার ভাইয়ের আর আমি এখানে বাসর করছি, তুমি ছাদের উপর স্যাড সং বাজিয়ে মদ আর সিগারেট খাচ্ছ। রা, কি ব্যাপার? এত ছোট ছোট চোখে এত বড় বড় অস্ত্র, দেখে তো মনে হচ্ছে টাটকা বেকা হয়েছে, তাই না? ঠিক বলেছি না? আপনি চাইলে কিন্তু আমাকে শেয়ার করতে পারেন। আসলে আমার ফ্রেন্ডসদের ব্রেকআপ হলে আমি কিন্তু তাদেরকে অনেক হেল্প করি। গানটা খুব সুন্দর না? ব্রেকআপের পরে না এরকম ইমোশনাল সং শুনে আকাশের দিকে তাকিয়ে থাকলে দারুণ লাগে। কি ঠিক বলেছি না? সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। ঢাকা বিমানবন্দর। মনিয়া, এই যে ম্যাডাম, হ্যালো। কি ব্যাপার, আপনি আমার নাম জানেন কি করে? আপনি মনে হয় ট্রেনে কিছু একটা ফেলে আসছেন, ওখানে আপনার নামটা পেলাম। কি ফেলে আসছেন বলেন তো? আরে দাঁড়ান, এই মনিয়া ম্যাডাম দাঁড়ান। হ্যালো ভাইয়া, একটু পানি দেন তো। কি টাকা নেই তাই তো? আরে এই যে শোনেন মনিয়া, পানি। আরে পানিটা রাখেন। যদিও অনমনা মানুষকে আমি কোনো কিছু দেই না, আপনি এটা ধার হিসেবে রাখতে পারেন, পরে দিয়ে দিলেন টাকা। হ্যাঁ আচ্ছা স্যার, আমরা তো ফ্রেন্ড হতে পারি তাই না? ফ্রেন্ড? আরে পানিটা নেন, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনি আপনার রাস্তায় থাকুন, আমাকে আমার রাস্তায় যেতে দিন। ক্লিয়ার? এই 3টে চা। ভাই একা নাকি?
একাই তো লাগতেছে। মালারে তো আগে এলাকায় দেখি নাই রে। নতুন নাকি আপনি? আপনি এখানে? এই যে মিস্টার, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছেন। ওকে ফাইন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব, তবে তার আগে আপনি তো ওই মাস্তানদের পিটাতে হবে। কি করছে ওরা? মাঝে ইঙ্গিত দিয়েছে, পিছুও করেছে। ওদের পিটান, ধরেন, আপনি ব্যাগটা ধরেন। আজকে তো খবর আছে ভাই। এই টাকাটা দেখেন ভাই, আসলে হয়েছে কি বুঝতেছেন তো আপনারা, এতগুলা মানুষ আপনাদের সাথে তো পারবো না। পিছনে যে মেয়েটা দেখতেছেন আমার গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ডের সামনে মাইর খাবো কেমন দেখে না। আপনারা জাস্ট একটু অ্যাক্টিং করবেন। হ্যাঁ আমি মারবো। হ্যাঁ এই তুই করছিস কেন? এই হ্যাঁ সরি ভাই, সরি ভাই, সরি। যা নেক্সট টাইম তো না দেখি। থ্যাংক ইউ, ওয়েলকাম। মা দেখেছ, কয়েকদিন পর আমার বিয়ে, আর তোমার ছোট ছেলে এখনো বাড়িতেই এলো না। আরে ও তো বলল যে আজকেই আসবে, কিন্তু এখনো রওনা দিয়েছে কিনা কে জানে। দাঁড়াও, ওকে একটা কল দিচ্ছি। হ্যাঁ দে তো। রানী, হ্যালো ভাইয়া, কংগ্রাচুলেশন। তুই বাড়িতে আসিস না কেন? এই তো আসতেছিলাম, মানে হঠাৎ একটা কাজে আটকে গেছি তো। তুমি টেনশন করো না, আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই যেন চলে আসিস। এ ভাই শোনো শোনো, তুমি একটু ভাবির ছবিটা পাঠাও না, দেখব। না না, এটা হবে না। শোন, 2 দিন পরে তোর ভাবিকে আমি আংটি পরাতে যাব, তখন তুই একেবারে দেখবি, ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে, আমি আসছি। উফ, এই বলল আজকে আসবে, এখন আবার 2-1 দিন। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা কাহিনী কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি। বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে। বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা, এই কেস। আমি তো ভাবছি কি নাকি। মানে বয়ফ্রেন্ড হাওয়া? হ্যাঁ তাই তো, এরকম কেস কত দেখলাম। আসলে প্রেম করার আগে প্রেমিকেরা এরকম কত ডায়লগবাজি করে, আর যখন মেয়েটা পটে বাড়ি থেকে বের হয়ে যায় তখনই বয়ফ্রেন্ড হাওয়া, একদম ওই যে বেলুনের মতো। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি একটা কাজ করেন, বাড়ি ফিরে যান, রিল্যাক্স একটা ঘুম দিবেন। ঘুম থেকে উঠে দেখবেন কেউ না কেউ আপনার দরজায় কড়া নাড়ছে, আর সাথে সাথে আপনার জীবনের ওটা। আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে গেলেই বাবা বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? আচ্ছা শোনেন, আপনি একটা কাজ করেন। হ্যাঁ আপনার বাসায়? আরে না না, আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় চলেন। আরে আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। আপনি চলেন, ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করি, কিছু একটা করব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলেন চল। কিরে তুই? গেস্ট আসেন, প্লিজ আসেন, প্লিজ আসেন। এটা আপনার বন্ধুর বাসা? হ্যাঁ মানে আমরা সবাই মিলেমিশে থাকি তো, ব্যাচেলারের বাসা আর কি, ওই একই কথা। তুই ব্যাচেলারের বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছোস, বাড়িওয়ালা যদি জানতে পারে কিভাবে বুঝাতোস? আরে মালিক করবে না, তুই চুপ থাক। আপনি একটা কাজ, আপনি আমার রুমে গিয়ে রেস্ট দেন না, আমরা এখানে থাকি। নাকি? অসম্ভব, আমি ব্যাচেলার বাসায় থাকব না। এই মনে হয় বাড়িওয়ালা আসতেছে। বাড়িওয়ালা কেন? আমি শিওর ভাড়া নিতে আসতেছি। এই মাসে ভাড়া আমার খারাপ মনে হয় না। আগে যদি আমি জানতাম মাইয়াডারে ঘরে উড়াইতাম না। আজকাল কাউকে বিশ্বাস করতে হয়, কার মনে কি আছে কেউ কি বলতে পারে? মিউজিক। আমাগো আর কি ক্ষতি করব? ক্ষতি করার মতো কিছু আছে নাকি? তুমি এক্ষুনি গিয়ে মেয়েটা চলে যেতে কও। মিউজিক। চাকরি দিছো ভালো কথা, বাড়িতে আনা একদম ঠিক হয়। মিউজিক। কেউ বিপদে পড়লে এমন করতে হয় না, দরকার পড়লে আজকে আরেকটা দেখি। মিউজিক। আল্লাহ জানে কোন বিপদ নিয়ে আইসো। মিউজিক। আলো কই? আলোকে দেখছে। মিউজিক। আচ্ছা আপু, গ্রাম দেখতে কেমন? মিউজিক। কেন, তুমি কোনো সময় গ্রাম দেখো নাই? মিউজিক। না দেখি নাই, বাবা নিয়ে যায় নাই। মিউজিক। ঠিক আছে। মিউজিক। আমি তোমারে গ্রামে নিয়ে যাবো, গ্রাম দেখতে মেলা সুন্দর, গ্রামে অনেক গাছপালা আছে। মিউজিক। মিউজিক। আচ্ছা আপনার গ্রাম কোথায়? মিউজিক। আমগো গ্রামের বাড়ি মেলা দূর আছে। মিউজিক। মেলা দূর তো বুঝলাম, নাম কি? মিউজিক। গ্রামের নাম হলো সুন্দরপুর। মিউজিক। সুন্দরপুর নামে কোনো গ্রাম আছে কিনা আমি জানি না। আপনি কি সব গ্রামের নাম জানেন? আচ্ছা ঠিক আছে, এটা কোন জেলার মধ্যে পড়েছে? জামালপুর। মিউজিক। তা আপনি ঢাকা শহরে কেন এসছেন? কান্না? আপনি কান্না করছেন এখানে? আচ্ছা কান্না, ঠিক আছে, আমি আপনার বিপদের কথা পরে। চিৎকার করা? ও আপনি? মিউজিক। চা তো? মিউজিক। ভালোই হয়েছে। মিউজিক। স্যার আপনার চা? তুমি? আমি হইলাম আপনাকে অফিসের নতুন বাবুর্চি আর ঝাপদার। মিউজিক। তোমাকে চাকরি কে দিয়েছে? মিউজিক। একদম ঘাট ধরে। মিউজিক। পার করে দিয়েন না স্যার, চাকরিটা আমার আমিক দরকার। মিউজিক। কিরণ সাহেব? মিউজিক। কিরণ সাহেব? মিউজিক। স্যার এই মেয়ে এখানে কি করে?
মিউজিক। স্যার, উনি তো আমাদের নতুন বাবুর্চি, ওনাকে নিয়ে কালকে আপনার সাথে কথা বলেছিলাম। মিউজিক। এই বেয়াদবকে এক্ষুনি বের করে দাও। মিউজিক। স্যার খুব ভালো চা বানাতে পারে, আমার ধারণা উনি রান্নাও ভালো পারেন। মিউজিক। স্যার এমন রান্না আনমু, মুখের স্বাদ একবারে 1 বছরের গ্যারান্টি। মিউজিক। ও একটা বেয়াদব, এই তুমি এই রুম থেকে বের হও, আমি কিরণের সাথে কথা বলবো। মিউজিক। আপনি যান, আমি স্যারের সাথে কথা বলছি। মিউজিক। আপনি জানেন গতকালকে এই মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে গেটে, আপনি এই মেয়ের ব্যাপারে কথা বলেছেন? আমি তো এসব কিছুই জানতাম না। মিউজিক। ওকে বের করে দেন। মিউজিক। স্যার আমার মনে হয় 2-1 দিন দেখে দেখি মেয়েটা কেমন, তারপর যদি কোনো ঝামেলা করেন আপনাকে কিছু বলা লাগবে না, আমি নিজেই তাকে বের করে দিব। মিউজিক। স্যার চাটা একটু খেয়ে দেখবেন। মিউজিক। কেমন স্যার? চা তো ভালো হয়েছে। মিউজিক। তাহলে স্যার রান্নাটাও দেখি। মিউজিক। যদি খারাপ হয় কোনো কথা নাই, সোজা বিদায়। মিউজিক। কোনো ম্যানার জানে, সোজা দরজা দিয়ে ঢুকে গিয়েছে, নক পর্যন্ত করেনি। মিউজিক। মিস ফুলি একটু এদিকে আসেন। মিউজিক। ম্যাডাম ফুলি হাজির। মিউজিক। দেখেছেন কত বেয়াদব, ম্যাডাম ফুলি বলছে। মিউজিক। ম্যাডাম ফুলি বলবো না? মিউজিক। আমাগো গ্রামের সবাই তো আমারে ম্যাডাম ফুলি কইয়েই ডাকে। মিউজিক। এটা আপনার গ্রাম না, এটা অফিস, আর জিশান স্যার আমাদের বস, আর আপনি বাবুর্চি, বাবুর্চি কখনো ম্যাডাম হয় না। মিউজিক। আচ্ছা ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে, আর করব না। মিউজিক। আর স্যারের রুমে আসার আগে দরজায় নক করে ঢুকবেন। মিউজিক। নক মানে কি? মিউজিক। টোকা দেয়া। মিউজিক। ও নক মানে টোকা, টক 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 টক। ওকে স্যার। আরে ঠিক আছে। মিউজিক। কি আপনি জানেন? মিউজিক। স্যার বলে দিয়েছি, আর সমস্যা করবে না। মিউজিক। নেক্সট টাইম ভুল হলে সোজা বিদায় করে দিবেন। আর আজকে মিউজিক, আমি আপনার সাথে লাঞ্চ করব, মানে আমার সাথে আপনি লাঞ্চ করবেন। ওকে বলেন 2টা লাঞ্চ নিবে। আমার মনে হয় না ও ভালো রান্না করবে, আর যদি রান্না খারাপ হয় সোজা বিদায় করে দিবেন। মিউজিক। এই যে শোনেন। মিউজিক। জি ভাইজান কন। মিউজিক। আপনি কি গেটে স্যারের সাথে বেয়াদবি করেছেন? মিউজিক। বেয়াদবি কিনা জানি না, বা স্যার আমার উপর মাইন্ড খাইছে। মিউজিক। আপনি এসব কথা আমাকে আগে কেন বলেননি? মিউজিক। কনের কারণ নাই তো হ্যালে আর কয় নাই। মিউজিক। আগে জানলে আমি আপনার জন্য রিকোয়েস্ট করতাম না। আচ্ছা আপনি কি সত্যি রান্না করতে জানেন? মিউজিক। পারি মানে এমন রান্না আনমু, মুখের স্বাদ 1 বছরের গ্যারান্টি। মিউজিক। দেন, আমার আবার মান সম্মান খাইয়েন না। মিউজিক। খামু না, দিমু। মিউজিক। দিবেন মানে কি দিবেন? মিউজিক। প্রমোশন দিমু। মিউজিক। পরামোশন। ও প্রমোশন, আপনি প্রমোশন কিভাবে দিবেন? মিউজিক। হেইটা দুপুরে খাওয়ানোর পরেই বুঝতে পারবেন। আজকে বিরিয়ানি রান্না করতাছি, বস খাওয়ানোর পরে খুশি হইয়া আপনারে পরামোশন দিব। মিউজিক। আমার পরামোশন লাগবো না, দয়া করে আমার ইজ্জত আর চাকরিটা বাঁচাইয়েন। মিউজিক। কইলাম তো 100% গ্যারান্টি। মিউজিক। 100% গ্যারান্টি। মিউজিক। 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 কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? মিউজিক। স্যার খাবার কেমন হয়েছে? মিউজিক। মোটামুটি। মিউজিক। কি বলেন মোটামুটি? তাহলে তো ট্রাই করা যায়। মিউজিক। অসাধারণ মিস ফুলি, আমার লাইফে ফার্স্ট টাইম এত মজার বিরিয়ানি খাইলাম। মিউজিক। এখন থেকে সব সময় খাইবেন, প্রতি সপ্তাহে একবার কইরা ফুলের স্পেশাল। দেওয়া হয় নাই। তোরা তাড়াতাড়ি দিয়ে পালা। চলেন আমরা পালাই। চলেন। না, আমি কোথাও যাব না। আরে না গেলে বাড়িওয়ালা যদি আপনার সাথে আমাকে দেখে, তাহলে আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিব, বুঝতেছেন না? হ্যাঁ, এর আগেও একটা ছেলেকে বিয়ে দিছে। এদিকে চলেন। তুমি আমাকে আগে থেকে চিনতে? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, আমি তোমাকে 3 বছর ধরে চিনি। তুমি যেখানে যাও সব সময় তোমাকে আমি ফলো করতাম। তাছাড়া ফেসবুকে যে হাইডম্যান নামে আইডিটা, ওইটা আমার। আমি ওটা দিয়ে সব সময় তোমার সাথে ফ্ল্যাট করতাম। সিরিয়াসলি? মানে তুমি আমাকে এতদিন ধরে পছন্দ করো, কিন্তু কখনো বলতে পারোনি? না, মানে বলতে গিয়েছিলাম, তখন শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছেন। তখনই আমার মনটা ভেঙে গেল। বাট পরে ভাবলাম যে ওয়ান সাইকেডেড লাভ বলে তো একটা কথা আছে, তাই না? আমি একাই ভালোবেসেছি। আচ্ছা সরি, আই রিয়েলি লাভ ইউ। মামা, বাড়িওয়ালা তো গেছে গা, জিলে আপনি জিন্দিগি। এইটা তোর মুখে কিছু আটকানা, যা। বাসায় যাব না। বাসায় যাবা কেন? তুমি এই খাটে ঘুমাও, আমি এখানে ঘুমাবনি, সমস্যা নাই। আমি কি পাগল? হ্যাঁ, বাসাতে আমি থাকবো। এই যে মুনিয়া শুনেন, কোথায় যাচ্ছেন এখন? বাসায়? না, বললাম না, বাসায় গেলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? হোটেলে যাব। না, হোটেলে যাওয়া যাবে না। ওইখানে গেলে পুলিশ আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিবে। এই কি কাজ পাইছেন? হ্যাঁ, সব জায়গায় খালি বিয়ে বিয়ে বিয়ে।
বাসায় গেলে বাবা বিয়ে দিয়ে দিবে, এখানে বাড়িওয়ালা দেখলে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিবে, এখন পুলিশ দেখলে পুলিশও বিয়ে দিয়ে দিবে। বিয়ে ছাড়া কিছু নেই জীবনে। না মানে বাসায় গেলে তো সত্যিই আপনার বাবা আপনাকে বিয়ে দিয়ে দিবে, তাই না? আচ্ছা, ওই ছেলেটাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? কজ আমি চাই আমার এইজের কাউকে বিয়ে করতে, আমার মতো সেম মেন্টালিটি হবে। এমন কাউকে খুঁজে পেলাম বিয়ে করে না। অ্যাজ লাইক মি। আপনার মতো হলেও চলবে। তাহলে চল। কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় গিয়ে তোমার বাবার সামনে সিনা টান টান করে বলবো আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শিওর? আপনি আমার বাবার সামনে সিনা টান করে কথা বলতে পারবেন তো? হ্যাঁ, অফকোর্স, চল প্রমাণ দিচ্ছি। তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড? জি। তা এরকম বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে অনেক সাহস নিয়ে প্রস্তাব রাখতে আসছি তো তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসাগুলোর কোনো দাম নাই, যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন? ওর খুশির একটু প্রায়োরিটি দিবেন না আপনি? তুমি তোমার গার্ডিয়ান নিয়ে আসো, যাও। গার্ডিয়ান আনলে বিয়ে দিয়ে দিবেন? আগে গার্ডিয়ান আনো, তো পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এসপি, আমি গার্ডিয়ান নিয়ে আসছি। এএসপি মানে? এসপি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। শোন, সামনে আমার ভাইয়ের বিয়ে, আমরা একসাথে কিন্তু দুজন বিয়ে করব। হ্যাঁ, তুমি রেডি থাকো, দিল দুলান নিয়া। লে মামা, আমার বাবা চলে আসছে। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছে। কেন, কি হইছে? কি হয়েছে মানে? 2 দিন পরে বাড়িতে বিয়ে আর তোর কোনো খবর নাই। সরি 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 ভাইয়া, সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আমারটা পরে বলি, আগে বল বিয়ের প্রস্তুত কতদূর? আগামীকাল মেয়েটাকে আংটি পরাতে যাব, আর সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার আমাদের বিয়ে। হ্যাঁ, জোস। ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে এখনো দেখাইলা না। আমার হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে হইল? আগে থেকে দেখে কি করবি? কি বলে আগে? আরে ভাবি যদি সুন্দর হয় তাহলে কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখা না ছবিটা? দাঁড়া, দেখাচ্ছি। এনে, তোর হবু ভাবের ছবি পছন্দ করবে? অবশ্যই হতে হবে, আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে, সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা দেখতে, আর মেয়েটার বাবাও সুমনকে খুব পছন্দ করেছে। কিরে, ভাবি পছন্দ হয়েছে? সুন্দর না ভাবি? এই, তুই আমাকে কি সারপ্রাইজ দিবি বল? না ভাইয়া, এমনি বলেছিলাম আর কি। এমনি বলেছিস মানে? তার মানে মিথ্যে কথা বলেছিস, পাগল একদম। আচ্ছা ভাইয়া, তুমি তোকে সত্যি ভালোবাসো? মানে না মানে একদম মন থেকে? দেখ বিজয়, আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের দেখলে মনে হয় সারা জীবন মনে তাকে আগলে রাখি, আটকে রাখি, ধরে রাখি। হ্যাঁ, এই মেয়েটাকে দেখে আমার ঠিক এমনই মনে হয়েছে। এই, তোর সারপ্রাইজটা বল। আচ্ছা, পরে বলবনি। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে দে, তারপরে একদম জোশ করে গল্প করা যাবে, ঠিক আছে? ভাইয়া। হ্যাঁ বল। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? না, কিছু না। ঠিক আছে, চুলগুলি দেখেছিস কি সুন্দর না? আমি তো জাস্ট ওর মধ্যে হারায় যাচ্ছি মা। হ্যালো। কি মিস্টার বীরপুরুষ, কালকে আসছেন তো গার্ডিয়ান নিয়ে? মানে? কোনো মানে নেই। শোনো, কালকে পাত্রপক্ষ আমাকে আংটি পরানোর জন্য দুপুরে দেখতে আসবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে রাত্রে গার্ডেন নিয়ে চলে আসবা, ঠিক আছে? আমার না একটু সমস্যা হয়ে গেছে আর কি। মানে কি? তুমিও কি আমার ওই বয়ফ্রেন্ডের মতন হাওয়া হতে চাচ্ছ নাকি? না মানে আমি আসলে বাসবো, কিন্তু। কোনো কিন্তু নেই। দেখো, আমি শুধুমাত্র তোমার জন্য বাড়িতে ব্যাক করেছি, সো এমন কিছু করো না যেন আমাকে বাসা থেকে আবার বাড়াতে হয়। কালকে দেখা হচ্ছে, আমিও দেখব তুই এইভাবে দিল দুলান নেয়ালে। মা, আমার বাবা চলে আসছে। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? 2 দিন পরে বাড়িতে বিয়ে আর তোর কোনো খবর নাই। সরি 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 ভাইয়া, সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আমারটা পরে বলি, আগে বল বিয়ের প্রস্তুত কতদূর? আগামীকাল মেয়েটাকে আংটি পরাতে যাব, আর সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার আমাদের বিয়ে। হ্যাঁ, জোস। ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে এখনো দেখাইলা না। আমার হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে হইল? আগে থেকে দেখে কি করবি? কি বলে আগে? আরে ভাবি যদি সুন্দর হয় তাহলে কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখা না ছবিটা? দাঁড়া, দেখাচ্ছি। এই নে, তোর হবু ভাবের ছবি পছন্দ করবে? অবশ্যই হতে হবে, আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে, সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা দেখতে, আর মেয়েটার বাবাও সুমনকে খুব পছন্দ করেছে। কিরে, ভাবি পছন্দ হয়েছে? সুন্দর না ভাবি? এই, তুই আমাকে কি সারপ্রাইজ দিবি বল? না ভাইয়া, এমনি বলেছিলাম আর কি। এমনি বলেছিস মানে? তার মানে মিথ্যে কথা বলেছিস, পাগল একদম। আচ্ছা ভাইয়া, তুমি তোকে সত্যি ভালোবাসো? মানে না মানে একদম মন থেকে? দেখ বিজয়, আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের দেখলে মনে হয় সারা জীবন মনে তাকে আগলে রাখি, আটকে রাখি, ধরে রাখি। হ্যাঁ, এই মেয়েটাকে দেখে আমার ঠিক এমনই মনে হয়েছে। এই,
তোর সারপ্রাইজটা বল। আচ্ছা পরে বলবনি। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে দে, তারপরে একদম জোশ করে গল্প করা যাবে, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বল। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? না কিছু না। ঠিক আছে, চুলগুলি দেখেছিস কি সুন্দর না? আমি তো জাস্ট ওর মধ্যে হারায় যাচ্ছি মা। হ্যালো। কি মিস্টার বীরপুরুষ, কালকে আসছেন তো গার্ডেন নিয়ে? মানে কোনো মানে নেই। শোনো, কালকে পাত্রপক্ষ আমাকে আংটি পরানোর জন্য দুপুরে দেখতে আসবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে রাত্রে গার্ডেন নিয়ে চলে আসবা, ঠিক আছে? আমার না একটু সমস্যা হয়ে গেছে আর কি। মানে কি? তুমিও কি আমার ওই বয়ফ্রেন্ডের মতন হাওয়া হতে চাচ্ছ নাকি? না মানে আমি আসলে বাসবো, কিন্তু কোনো কিন্তু নেই। দেখো, আমি শুধুমাত্র তোমার জন্য বাড়িতে ব্যাক করেছি, সো এমন কিছু করো না যেন আমাকে বাসা থেকে আবার বাড়াতে হয়। কালকে দেখা হচ্ছে, আমিও দেখব তুই এইভাবে দিল দুলান নেয়ালে। মা, আমার বাবা চলে আসছে। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? 2 দিন পরে বাড়িতে বিয়ে, আর তোর কোনো খবর নেই। সরি 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 ভাইয়া, সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আমারটা পরে বলি, আগে বল বিয়ের প্রস্তুত কতদূর? আগামীকাল মেয়েটাকে আংটি পরাতে যাব, আর সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার আমাদের বিয়ে। হ্যাঁ, জোস। ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে এখনো দেখাইলা না। আমার হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে হইল? আগে থেকে দেখে কি করবি? কি বলে আগে? আরে ভাবি যদি সুন্দর হয় তাহলে কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখা না ছবিটা? দাঁড়া, দেখাচ্ছি। এই নে, তোর হবু ভাবের ছবি পছন্দ করবে? অবশ্যই হতে হবে আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে, সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা দেখতে, আর মেয়েটার বাবাও সুমনকে খুব পছন্দ করেছে। কিরে, ভাবি পছন্দ হয়েছে? সুন্দর না ভাবি? এই, তুই আমাকে কি সারপ্রাইজ দিবি বল? না ভাইয়া, এমনি বলেছিলাম আর কি। এমনি বলেছিস মানে? তার মানে মিথ্যে কথা বলেছিস, পাগল একদম। আচ্ছা ভাইয়া, তুমি তো কি সত্যি ভালোবাসো? মানে না, মানে একদম মন থেকে? দেখ বিজয়, আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের দেখলে মনে হয় সারা জীবন মনে তাকে আগলে রাখি, আটকে রাখি, ধরে রাখি। হ্যাঁ, এই মেয়েটাকে দেখে আমার ঠিক এমনই মনে হয়েছে। এই, তোর সারপ্রাইজটা বল। আচ্ছা পরে বলবনি। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে দে, তারপরে একদম জোশ করে গল্প করা যাবে, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বল। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? না